বান্দা তোমাকে সময়ের শপথ দিয়ে বিশ্বাস করাইলাম সময়টা বড় দামি, সময়টা বড় দামি। আল্লাহ তাআলা বলেন যেই সময়কে মূল্যায়ন করবে না সেই ক্ষতিগ্রস্ত, যে সুদ খাইবে সেই ক্ষতিগ্রস্ত, যে ঘুষ খাইবে সেই ক্ষতিগ্রস্ত, যে বেপরদা চলবে সেই ক্ষতিগ্রস্ত, যে ঝগড়া করবে সেই ক্ষতিগ্রস্ত, দুনিয়ার মধ্যে আকাম কুকাম যারা করবে তারা সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ তাআলা বললেন কারা ক্ষতিগ্রস্ত নয় জানেননি? কয় কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। আমলে সালেহ কতক্ষণ পর্যন্ত করবেন? কতক্ষণ পর্যন্ত জানেননি? যতক্ষণ পর্যন্ত কবরে যাওয়া না হয়। ঠিক না বেঠিক? কবরের মধ্যে যাই আমল করা সম্ভব নয়, কিয়ামতের ময়দানে আমল করা সম্ভব নয়। দুনিয়ার মধ্যে আমল করা সম্ভব। দুনিয়ার মধ্যে যে যত বেশি আমল করবে আল্লাহর কাছে সে তত বেশি দামি হবে। ও মুসলমান, দুনিয়ার জমিনের দিকে একটু তাকাইয়া দেখেন না, বড় বড় আল্লাহর ওলিদের পিছনে লক্ষ লক্ষ মানুষদেরকে আল্লাহ লেলিয়ে দেয়। কারণ কেন জানেননি? আল্লাহ বললেন আল্লাহর ওলিরা রাত 3টার পরে আমার সাথে প্রেমের আলাপ করে। এই জন্য আমি আল্লাহ আল্লাহর ওলিদেরকে দুনিয়ার মধ্যে দামি বানায়া দিলাম। আমার আল্লাহর ওলিরা কোরআন তেলাওয়াত করে দেখে দেখে রবকে বলে, আয় রব আমাকে মাফ করে দাও। গুনাহ করে না তাও মাফ চাই, গুনাহ করে না তাও রবের কাছে ফরিয়াদ করে। আল্লাহকে বললে আল্লাহ তুমি মাফ না করলে কে মাফ করবে? রব বলে যাও বান্দা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। এই জন্য আমার আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেছেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। দুনিয়ার মধ্যে কেউ পরিমাণ আমল করলে আল্লাহ তাআলা এর প্রতিদান কিয়ামতের ময়দানে তাকে দিয়ে দিবে। আর যদি দুনিয়ার মধ্যে পরিমাণ বদ আমল করে রব কিয়ামতের দিন তার প্রতিদানও দিয়ে দিবেন। এই জন্য আমার রব বলে, ও বান্দা নেকের আমল যদি ছোট হয় করো, বদের আমল যদি ছোট হয় ছাড়ো। বদের আমল ছোট হইলেও ছাড়ো, নেকের আমল ছোট হইলেও করো। কার নির্দেশ? আল্লাহর নামটা জুড়ে নেন না বাজান, কার নির্দেশ? যদি আমার উপর আপনার উপর রব রাজি খুশি হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাদের বিপক্ষে চলে যায় আমাদের কিছু করতে পারবে না, কারণ রব আমাদের উপর রাজি আছে। ঠিক না বেঠিক? এই জন্য বাজান চিন্তা করেন আমাদের সময় চলে যায় চায়ের দোকানে। ঠিক না বেঠিক? আমাদের সময় চলে যায় চায়ের দোকানে, চা খাই গীবত করি, চা খাই শিকায়ত করি, চা খাই মানুষের বিরুদ্ধে কথা বলি কি বলি না? আল্লাহর রাসূল বললেন গীবত করিও না, গীবত করার কারণে তোমার সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যায়। মনে থাকবে আমার আজকের মূল আলোচনার বিষয়টা, আমি ওই দিকে যাচ্ছি। আমার এখানে একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে, এই বিষয়টাও সময়ের সাথে সম্পর্ক। বিষয়টা হলো পুত্রবধূর করণীয়, পুত্রবধূ এবং শাশুড়ির করণীয় ও বর্জনীয়। এটাও সময়ের সাথে সম্পর্ক। পুত্রবধূর করণীয় কি, শাশুড়ির করণীয় কি, এমন একটা বিষয় যে প্রত্যেকটা ঘরে ঘরে এই বিষয় নিয়ে ঝগড়া আছে না নাই? পুত্রবধূ শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়ি পুত্রবধূকে দেখতে পারে না। ঠিক না বেঠিক? এইবার আসেন আমার রাসূল কি বলে। সংসার সুখে হয়, বলি না সংসার সুখে হয় রমণীর গুণে, বলে কি বলে না? রমণী যদি খারাপ হয় সংসার তো ধ্বংস হয়, রমণী যদি ভালো হয় সংসার ভালো হয়। যেই ঘরের যেই গাছ
করে